নমস্কার। এই মুহূর্তে একটি বিষয় খুবই চর্চিত হচ্ছে। এবার থেকে রাজ্য সরকারের সমস্ত সামাজিক প্রকল্পের টাকা আপনাদের ডিবিটি এনাবলড অর্থাৎ আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। তাই অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা যুব ভাতা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি যে সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পেয়ে থাকে, সেই সমস্ত সামাজিক প্রকল্পের টাকা পেতে গেলে অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং আছে কিনা। আর যদি আধার সিডিং না থেকে থাকে, আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে সেই আধার সিডিং করে নিতেও পারবেন। এই ভিডিওর মাধ্যমে দুটি তথ্যই আপনাদের দেখাবো। একটি হলো আপনি কিভাবে চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং আছে কিনা, আর দ্বিতীয়ত না থেকে থাকলে আপনি কিভাবে আধার সিডিং করবেন। তাছাড়াও এক ব্যাংক থেকে অন্য ব্যাংকেও আপনি আধার সিডিং করে নিতে পারেন। সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। পুরো প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনাদের npci.org.in এটা মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ বারে টাইপ করে নিতে হবে। টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখন দেখতে পাবেন এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনি প্রবেশ করেছেন। এখানে আসার পরে আপনাকে স্ক্রল করে নিচের দিকে চলে যেতে হবে। একেবারে নিচের দিকে গেলে দেখতে পাবেন একটি সেকশন আছে যেখানে লেখা আছে কাস্টমার বলে। আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি। দেখুন এখানে কাস্টমার্স লেখা আছে। এই সেকশানে নিচের দিকে এলে দেখতে পাবেন আধার সিডিং স্ট্যাটাস। এই আধার সিডিং স্ট্যাটাসের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলে পরবর্তী পেজটা আপনার কাছে খুলে যাবে। এখানে এলে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন, যার মধ্যে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন আধার সিডিং অথবা ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপড স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, এই অপশানগুলি আপনি দেখতে পাচ্ছেন। আর আপনি যদি এই অপশানগুলি দেখতে না পান তাহলে এই বাম দিকে একটি 3 ডট থাকবে, সেই 3 ডটে ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার সামনে অপশানগুলি চলে আসবে। প্রথমেই আপনাকে চেক করতে হবে আধার ম্যাপড স্ট্যাটাস। এই আধার ম্যাপড স্ট্যাটাস চেক করার জন্য এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এদিকে চলে এসেছে আধার ম্যাপড স্ট্যাটাস। প্রথমেই আপনাকে আপনার আধার নম্বর 12 ডিজিট আধার নম্বর এন্টার করতে হবে। তারপর এই যে ক্যাপচা কোডটা আছে দেখে দেখে বসিয়ে নিতে হবে। তারপর চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে নিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং আছে কিনা। আর যদি আধার সিডিং থেকে থাকে তাহলে কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং আছে। যদি আপনি দেখেন সব কিছুই ঠিকঠাক আছে তাহলে আপনাকে আর নতুন করে আধার সিডিং করতে হবে না। সরকারি প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনাকে চেক করে নিতে হবে এনাবলড ফর ডিবিটি এই অপশানটা লেখা আছে কিনা, একই সঙ্গে আধার সিডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা। এবার দেখুন আপনি যদি দেখেন আপনার আধার সিডিং নেই বা ডিসেবলড হয়ে গেছে তাহলে আপনাকে আধার সিডিং করে নিতে হবে। তার জন্য আবার ওই বাম দিকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় অপশানটা আছে আধার সিডিং অথবা ডিসিডিং, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে পরবর্তীকালে দেখতে পাবেন এই দিকে একটা পেজ চলে এসেছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অথবা ডিসিডিং। এই পেজে এসে আপনি প্রথমে আপনার আধার নম্বর বসিয়ে নেবেন। তারপর এখানে এসে রিকোয়েস্ট ফর আধার সিডিং অথবা ডিসিডিং। আশা করি আপনারা কেউ ডিসিডিং করতে চাইবেন না, আধার সিডিং করতে চাইবেন। তাই আধার সিডিংয়ের ঘরেই আপনি টিক চিহ্নটা দিয়ে দেবেন বা এই গোল যে ঘরটা করা আছে সেখানে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে লেখা আছে সিলেক্ট ইউর ব্যাঙ্ক। এই সিলেক্ট ব্যাঙ্কের ওপর আপনি যখনই ক্লিক করে নেবেন ব্যাঙ্কের তালিকা চলে আসবে। আপনি যে ব্যাঙ্কের সঙ্গে আধার সিডিং করতে চাইছেন সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অন্য কোনো ব্যাঙ্ক সিলেক্ট করলে কিন্তু হবে না। তাই আপনি যে ব্যাঙ্কের সঙ্গে আপনার আধার সিডিং করতে চান সেখানে ক্লিক করে নেবেন। তারপর দেখুন এইখানে অপশানগুলো এসেছে কী ধরনের সিডিং করতে চান। ফ্রেশ সিডিং করতে চান মানে আপনার কোনো আধার সিডিং করা নেই, আপনি নতুন করে সিডিং করতে চাইছেন। আর দ্বিতীয় আছে দেখুন মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাঙ্কের আলাদা অ্যাকাউন্টে যদি আপনি চেঞ্জ করে থাকেন আধার সিডিং তাহলে এই দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। মানে ধরুন আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অ্যাকাউন্টে আধার সিডিং আছে, আপনি সেটিতে না রেখে অন্যটিতে করতে চান তাহলে আপনি এক্ষেত্রে এই মুভমেন্ট এর উপর ক্লিক করে নেবেন। আর যদি আপনি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে স্থানান্তর করতে চান মানে একই ব্যাঙ্ক নয় অন্য ব্যাঙ্কে স্থানান্তর করতে চান, এক্ষেত্রে ধরুন আমি উদাহরণ হিসেবে বলেছি যে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্কে আসতে চান আধার সিডিং করার জন্য, তার জন্য আপনাকে এই 3 নম্বর অপশানটাতে ক্লিক করে নিতে হবে। আপনি আপনার প্রয়োজন মতো যেখানে ক্লিক করার প্রয়োজন হবে সেখানে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে নেবেন এবং
এখানে অ্যাকাউন্ট নম্বরটা আরও একবার বসিয়ে কনফার্ম করে দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন চেক বক্সটা আছে, চেক বক্সে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে এখানে এই ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে নেবেন এন্টার অ্যাবাভ ক্যাপচার ঘরে। তারপর সাবমিট বাটনের উপর ক্লিক করবেন। আপনাকে আবারও একবার ওকে করতে হবে, মানে কনফার্মেশন দিতে হবে আপনি চেঞ্জ করতে চাইছেন। তখনই দেখবেন এই ধরনের একটি পপ আপ মেসেজ শো করবে, আধার সিডিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম ইয়োর রেফারেন্স নাম্বার, এবং আপনাকে আপনার রেফারেন্স নম্বর এইভাবে নিচে দিয়ে দেবে। ঠিক তার পরের মুহূর্তে দেখবেন এইখানেই লেখা আছে স্ট্যাটাস সাকসেস, এবং রেজাল্ট দেখুন আধার নম্বরের শেষ 4 ডিজিট দেওয়া থাকবে, সাকসেসফুলি রিসিডেড ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং অ্যাকাউন্ট নম্বরের কয়েকটা ডিজিট মানে শেষ 4টা ডিজিট দেওয়া থাকবে। আমি আজই এই স্ট্যাটাসটা চেক করেছি এবং যখন দেখেছি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে আধার সিডিং আছে কিন্তু উপভোক্তা চাইছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে আধার সিডিংটা স্থানান্তর করতে, তখনই করেছিলাম এবং সাকসেসফুলি হয়েও গেছে। তো সম্পূর্ণ প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেলে আপনি আবারও একবার প্রথম যেটা দেখিয়েছিলাম আধার ম্যাপ স্ট্যাটাস সেটা চেক করে নেবেন। তখন দেখতে পাবেন এখানে লেখা আছে কিনা ম্যাপিং স্ট্যাটাস এনাবলড ফর ডিবিটি, এটা আছে কিনা। দেখুন আমি যে পরিবর্তনটা করেছি এনাবলড ফর ডিবিটি হয়ে গেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থানান্তর করা হয়েছে আধার সিডিং। এবং দেখুন লাস্ট আপডেট আজকেরই তারিখ 11/5/2026, ম্যান্ডেট ফ্ল্যাগ ওয়াই লেখা আছে 11ই মে 2026, অর্থাৎ আজকের দিনেই আমি এটা করেছি, মানে আধার সিডিং স্থানান্তর করেছি। এবং দেখছি ওয়েবসাইট খুব দ্রুত কাজ করছে, আপনি স্মুথলি পরিবর্তন করতে পারবেন বা আপনার আধার ম্যাপ স্ট্যাটাস চেক করে দেখতেও পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। আধার ম্যাপ স্ট্যাটাস আপনার অ্যাকাউন্টের চেক করে নেবেন। যদি না এনাবলড ফর ডিবিটি থেকে থাকে বা আধার সিডিংয়ের সমস্যা থেকে থাকে তাহলে আপনি বাড়িতে বসে এভাবেই আধার সিডিং করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন।